হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মিষ্টি মিষ্টি আপুরা, দিদিমণিরা, ভাইয়েরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো সকাল সকাল অফ ক্যামেরা নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে যার যার কর্মস্থলে সে চলে যাইতেছে। একটু জানালা দিয়ে ভিডিও করলাম, দেখাইতেছি আপনাদেরকে। কেউ গাড়িতে করে যায়, কেউ হেঁটে যায়, কেউ রিক্সা দিয়ে যায়। তো আমার ছেলে মাদ্রাসা গিয়েছে, কিছুক্ষণ হয়ে গেছে। আমি একটু জানালা দিয়ে দেখতেছি আর কি, কে কেমন যাইতেছে, হাঁটতেছে। আর চিন্তা করতেছি যার যার কর্মস্থলে সে সকাল সকাল যাইতেছে। তো সবার মনের আশা পূরণ করুক, যে আশা নিয়ে বাইরে হয়েছে সবার মনের আশা পূরণ করে আল্লাহ যেন তাকে আবার দিন শেষে আপনজনের কাছে ফিরে নিয়ে আসে, সে দোয়াই করি, আমিন। তা আমার হাজব্যান্ড সকাল নাস্তা খাওয়া শেষ, বাজারে গিয়েছে। তো এই যে কী বাজার নিয়ে এসেছে দেখতে পারছেন, এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো আজকে চিংড়ি মাছগুলো অনেক ফ্রেশ ছিল, একদম ফ্রেশ তাজা, ভালোই লাগছিল। কালারটাও সুন্দর দেখা যাইতেছে। কেমন হইতেছে দেখতে পারতেছেন আপনারা। একদম ভাইয়া আপুরা একটু কিপটামি করবেন না, একটা লাইক দিবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ভালোবাসাই তো আমার দরকার। শেষ মুহূর্তে চলে এসেছি, কিন্তু ভালোবাসা তো পুরোপুরি হইতেছে না। ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায়, তো ইনশাল্লাহ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা রাখি। আমি আপনাদের বোন পারভিন সুলতানা, ঢাকা থেকে বলছি, বাংলাদেশের রাজধানী থেকে। তো সকাল সকাল বাজারে গিয়েছে, তো আমার জন্য কিছু জলপাই নিয়ে এসেছে। এই জলপাইগুলো কেউ ডাল দিয়ে পছন্দ করে, কেউ আবার গুঁড়া মাছ দিয়ে খাইতে পছন্দ করে। তো আমি আবার মাঝে মাঝে কী করে, একটু সিদ্ধ করে ধনিয়া পাতা দিয়ে হালকা একটু চিনি দিতে হয়। বেশি টক হয়ে গেলে তো ভালো লাগে না, আমার ছেলে খাইতেছে না। তো ওর জন্য আমি একটু হালকা চিনি দিয়ে থাকি, আর শুকনো মরিচ দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে তার ভর্তা বানিয়ে খাই। মজা লাগে খাবারটা, যারা খান তারা তো জানেনি। এ টক দেখলে অনেক মজা লাগে খাইতে। তো আমার হাজব্যান্ড জানে আমি এগুলো পছন্দ করি, সেই মাঝে মাঝে নিয়ে আসে। আজকেও নিয়ে এসেছে। এখানে পানি ফল ছিল। তো এই পানি ফল আমার ছেলের পছন্দ না, কিন্তু আমার পছন্দ। তো ছেলেকে বলি তুমি খাবে, যখন বাসায় আসছে আর কি, এখন তো নাই বাসায়। তো বললো না আমি এগুলো খাই না। তো আমি একটা খেয়ে দেখো, জোর করে দিলাম, সে ফেলে দিয়েছে। যাই হোক, এখানে আমি একটা সিলে খাইতেছি। আমার থেকে মানে মিষ্টি মিষ্টি তো না, একটু ফানসা ভাব, তারপর আমার এগুলো খাইতে ভালো লাগে। যাই হোক, তো কয়েকটা খেলাম। খাওয়ার পরে দুপুর রান্না বান্নাও আয়োজন করেছি। তো আমি আজকে এখানে চিংড়ি মাছগুলো ভাজবো, আমার ছেলের পছন্দের এই মাছগুলা। তা আজকে আর কিছুই করবো না ওর জন্য, এই মাছগুলোই ভাজবো। কারণ ও তো ছোটো মানুষ, একটু সবজি খাইতে চায় না। পছন্দ মতো একটু মুরগি হলে বা ডিম ভাজা হলে ওর পছন্দ হয়। তারপর জোর করে করে মাঝে মাঝে একটু খাওয়াইতে চেষ্টা করি, খাইতে চায় না। তা আমি আমাদের জন্য কি মিষ্টি কুমড়া ভাজি করেছি, তারপরে একটু ওই যে পুঁই শাক ছিল ওটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। ছোটো চিংড়ি, সামুদ্রিক ছোটো চিংড়ি ছিল বলে দিতে ওটা, আর ক্যামেরা আনি না, অফ ক্যামেরা রান্না করে নিয়েছি। তো এই মাছগুলো আমি বেছে তারপরে একটু পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ দিয়ে মেখে রাখবো। তারপরে আমি চিংড়ি মাছগুলো ভাজবো। এখন কেটে দিয়ে তারপরে রেডি করতেছি। তা আমি তো জানি না ভিডিও দেখতে দেখতে কোন ভাইয়া আপু এবং দিদিমণিরা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছেন। যদি একটা লাইক দিতে বলে যান, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিবেন। আমরা তো সবাই ভিডিও যারা বানাই তারা তো জানি একটা লাইক কতটা গুরুত্বপূর্ণ। সব আপু ভাইদের কাছে বলতে হয়, কিন্তু যারা দেয় তারা তো না বললেও দেয় ভালোবেসে, আর যারা দিবে না তারা দিবেও না, বললেও দুষ্টামি করে। তো দুষ্টামি করবা না, মিষ্টি আপু ভাইয়েরা তো সুন্দর করে একটা লাইক দিবেন। আর আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। অনেক আপুরা কী করে, ভিডিওতে একটা কমেন্ট করে চলে যায়। ওই যে আমরা যখন স্কুলে পড়ালেখা করেছি, আমরা সবাই যখন স্কুলে যাইতাম তখন স্যার ম্যাডাম আমাদের ফ্রেজে ডাকতো না, আমরা ইয়েস ম্যাডাম, ইয়েস স্যার বলতাম। তখনকার কথা মনে পড়ে যায়। যাই হোক, তো এখানে মাছগুলো সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আগের থেকে মশলা মেখে রেখে দিয়েছি। এখানে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে যে পরিমাণ মতো আবার একটু মরিচের গুঁড়া দিয়েছি, একটু ঝাল ঝাল ভালো লাগবে। একদম মরিচা ভালো লাগবে না। আমার ছেলে কিন্তু এই মাছ ভাজির সাথে একটু মরিচের গুঁড়া দিলে খাইতে ওর
করতে ভালো লাগে বলে মরিচ গুঁড়ো দিতে, তো দিয়েছি মন মতো। যাই হোক যতটুকু লাগে ততটুকু দিয়েছি। তো আমি উল্টে পাল্টে ভালো মতো ওই মাছগুলো ভেজে নেব, সঙ্গে পেঁয়াজ দিব। শুধু চিংড়ি মাছ দিলে তো ভালো লাগবে না খাইতে, একটু পেঁয়াজ থাকলে ভালো লাগবে। অল্প আয়ের পরিবারে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ফ্রাই এভাবে আমি করি। অল্প অল্প করে একদম চুলার আঁচ যখন কমে রাখি, তার মাছটা মুচমুচে করে ভাজা হয়ে যায় এবং সঙ্গে পেঁয়াজ দিয়েছি। একদম লোভনীয় একটা খাবার, আমার ছেলের পছন্দের এই খাবারটা। যে কোনো মাছের ভাজির সাথে পেঁয়াজ ভাজা থাকলে ভালো লাগে খাইতে। পেঁয়াজের যে দাম চিন্তা করলে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তারপরও কি করব, আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি, ওটা তো আমার ছেলে খাবে না। মিষ্টি কুমড়া ভাজিয়ে যদি একটু খায়, পুঁই শাক খাবে না, তো ওর জন্য এই মাছগুলো ফ্রাই করেছি। সাথে পেঁয়াজ দিয়ে অল্প আয়ের পরিবারে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ আমি এভাবে ভাজি করি, মাঝে মাঝে একটু পেঁয়াজ দিতে তো ভালো লাগে খাইতে। মন মতো আমার ছেলেও খেয়ে নিয়েছে। যাই হোক, তো এটা হলো সন্ধ্যাবেলা আমার ছেলের জন্য একটু কেক বানাবো, তেলে ভাজা কেক। কখনো কি কেউ বানিয়েছেন? অনেকে তো ওভেনে বানায়, তারপরে যে চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমার পাতির মধ্যে পানি দেয়, গরম পানি হইলে তো আমি এখানে একটা ডিম, তারপরে স্বাদ মতো যে যতটুকু আমার ছেলে খাবে অতটুকু আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, ভালো মতো ডিম চিনি একদম ফেটিয়ে নিয়ে তারপর এখানে দিলাম 1 কাপ আটা পরিমাণ মতো। একটা ডিমের সাথে 1 কাপ আটাই লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে একদম মানে 10 টাকা দামের যে কেকগুলো পাওয়া যায় না, ঠিক ওই রকমই হবে দেখতে, পাবেন। আমার সাথে থাকুন। তো আমি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি, একটু বেকিং পাউডারও দিয়েছি। তো অফ ক্যামেরা বেকিং পাউডার দেওয়া হয়েছে, ওটার ক্যামেরা আনি নাই, মনে করছি ভিডিও হয়েছে, কিন্তু পরে দেখি আর ভিডিও নাই। যাই হোক, তো আমি বলে দিলাম আর কি পরিমাণ মতো আমি এখানে একটা ডিম 1 কাপ আটা আর পরিমাণ মতো আমার চিনি যতটুকু আমার ছেলে খাবে বা আপনি খাবেন অতটুকু দিবেন, স্বাদ মতো লবণ দিবেন। তো ভালো মতো ফেটিয়ে আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছি বেকিং পাউডার দিয়ে। তো ওখান থেকে আমি এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটু একটু করে আমি গোল মানে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে, সয়াবিন তেল হোক ঘি হোক মাখিয়ে নিয়ে ছোটো ছোটো করে গোল করে, তো তেল গরম হয়েছে অল্প, একদম চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, বেশি দেওয়া যাবে না, পুড়ে যাবে, খেতেও মজা লাগবে না, ভিতরটা হবে না কিন্তু সাইড পুড়ে যাবে। তো আস্তে আস্তে একদম অল্প আঁচের মধ্যে তেলগুলো গরম হলে ভেজে নেবেন, একটা একটা করে যে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। একদম 10 টাকা দামের যে কেকগুলো পাওয়া যায় না, একদম এরকম তেলে ভাজা কেক কখনো বানিয়েছেন? একবার ট্রাই করে দেখবেন, যে খাবে সে বারবার চাইবে। তো আপনারা এরকম করে একবার বানিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। একটা ডিম, 1 কাপ আটা কিংবা ময়দা, বেকিং পাউডার, স্বাদ মতো লবণ আর চিনি, এটাই, আর কিছু লাগে না। মেখে রেখে দিবেন, তারপরে ছোটো ছোটো করে তারপরে অল্প আছে তেল গরম হলে ভেজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট সুন্দর হয়েছে। আমি একটা খেয়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।